আপনারা দেখেছেন না? 3 সন্তানের বাবা সে নাকি ছাত্র দল করে। আরে ছাত্র দলের জনশক্তির এত আকাল হয়েছে, 3 সন্তানের বাবাও ছাত্র দল করে। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি আমাদের যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লব কেবলমাত্র 36 দিনের নির্যাতন আর নিষ্পেষণের কারণে হয়নি। এই জুলাই বিপ্লব হয়েছিল গত 17 বছর যারা খুন, গুম, হত্যা, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, অস্ত্রবাজি যারা করেছিল, এই টেন্ডারবাজি, অস্ত্রবাজির কারণে এদেশের মানুষ অতিষ্ঠ হয়ে তাদের বিরুদ্ধে একটি সর্বাত্মক লড়াই নেমেছিল। আমরা লক্ষ্য করেছিলাম তাদের যে ছাত্র সংগঠন, এই নিষিদ্ধ কুলাঙ্গার ছাত্রলীগ একের পর এক মানুষের মাঝে চাঁদাবাজির মাধ্যমে মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। জুলাই অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থান পরবর্তী সময় দেশের মানুষ মনে করেছিল নতুন করে আর কোনো চাঁদাবাজির জন্ম হবে না, কিন্তু আমরা লক্ষ্য করলাম নতুন একটি সংগঠন, যেই সংগঠন যার প্রতিষ্ঠার পর থেকে কোনো ক্রিয়েটিভ কাজ করতে পারেনি, চাঁদাবাজকে এই তারা তাদের সবচেয়ে বড় ক্রিয়েটিভ কাজে পরিণত করেছে। আমরা লক্ষ্য করলাম বলা হচ্ছে যে ছাত্রলীগ করার কারণে নাকি সেই দিন যে ভাইটিকে ধরে তারা একের পর এক নির্যাতন করে থানায় দিয়েছে। আমরা বলতে চাই, যদি ছাত্রলীগ আর ছাত্রদল এক না হয়, গত 2 দিন আগের রাতে চকবাজারে যেই ছাত্র দলে ব্যানার নিয়ে মিছিল করতে পারত না, তারা কিভাবে ছাত্র জনতার উপরে এভাবে গুলি চালাতে পারে? আমরা বলতে চাই, এই অস্ত্র কোথায় থেকে আসলো? আমরা জানতে চাই, গত রাতের আগের রাতে যেভাবে আমাদের মুহুর্মুহু গুলি চালানো হলো, আমাদের ভাইদেরকে যেভাবে আহত করা হলো, এই অস্ত্রবাদীর অস্ত্র কোথায় থেকে আসছে আমরা জানতে চাই। আমরা জানতে চাই যে নতুন করে চাঁদাবাজি যারা শুরু করেছে, এই চাঁদাবাজরা যেভাবে একটার পর একটা দোকানে যাচ্ছে, এখানে বাধা দিলে কি ছাত্র শিবিরকে আবার নির্যাতন করা হবে কিনা আমরা জানতে চাই। আমরা লক্ষ্য করলাম